নমস্কার, আমরা দেখছি নিউজ 10 বাংলা। পুজো পরিক্রমার আজ আমাদের পঞ্চম দিন। আজ আমরা যেখানে চলে এসেছি, মন্দিরে চলে এসেছি, সেটা হলো মাঝেরহাট সর্বজনীন দুর্গা উৎসব। এইখানকার কমিটি মেম্বারের সঙ্গে জেনে নেবো এবারে তাদের ভাবনা কি। জি নমস্কার। নমস্কার। এবারে আপনাদের ভাবনা কি? আমাদের এবছরের ভাবনা হচ্ছে সমান্তরাল। মানে যেমন একদল মানুষ মানে খাবার পায় না, সেখানে আরেকদল মানে বিলাসে রয়েছে, বিশাল আনন্দে রয়েছে, সেই জিনিসটাকেই মানে তুলে ধরার চেষ্টা করছি, মানে দারিদ্রতাটা। এইভাবেই সমস্তটা মানে কাজ চলছে এখনো। কি থিম করছে আপনাদের এবারে? আমাদের থিম করছে বাবাই মালিক। আরো তো অনেক রকম থিম ছিল, এই থিমটা কেন বেছে নিয়েছিলাম আমরা? এই থিমটা বেছে নিয়েছি কারণ আমাদের ডে টু ডে লাইফে যেটা হচ্ছে, হ্যাঁ মানে রিয়ালিটিটা অ্যাকচুয়ালি আমরা তুলে ধরতে চেয়েছি। এখনকারে যেমন মানে জেনজি একটা ব্যাপার, মানে সেই জিনিসটা, প্লাস অপোজিট সাইডে যারা মানে একদম রাস্তায় যারা কিছু মানে কিছুই তারা এসব উপভোগ করতে পারছে না, সেই জিনিসটা আমরা তুলে ধরতে চেয়েছি, মানে রিয়ালিটি। মণ্ডপটা কি দিয়ে তৈরি হচ্ছে? মণ্ডপটা তৈরি হয়েছে মেনলি যেমন ঝুড়ি, মাটি, পুরোনো দিনের যেমন আলপনা দেওয়া ঘর, এবং বাঁশ, এইসব টাইপের বেত। আমার দর্শক বন্ধু বলুন, যারা কলকাতা থেকে হাওড়ায় আসবে তারা কিভাবে আসবে এখানে? কলকাতা থেকে হাওড়ায় আসবে, আমাদের মণ্ডপটা আসবে, সেটা কিভাবে আসবে? আচ্ছা, আমাদের মণ্ডপে যেমন হাওড়া থেকে বি গার্ডেনের কাছে মানে যে কোনো বাস টাস, বি গার্ডেন, নিউটন এরকম বাস পেয়ে গেলে এখানে যখন আসতে হবে, তো ওই সাইড দিয়ে আমাদের এখানে অনেক রকম ব্যানার বা টাঙানো আছে, এখানে কোনো প্রবলেম হবে না আসতে। তো আমাদের একদম বোটানিক্যাল গার্ডেনের সামনে। হ্যাঁ, কলকাতা যাবে তারা এইটা অ্যাড্রেস, তাই তো? কলকাতা যারা যাবে তারা বারাসাত বি গার্ডেনের বাসটা ধরে এখানে আসতে পারে আরামসে। ঠিক আছে, এসে এবার চারিদিকে আমাদের মানে এটা অনেক দিনের পুরানো পুজো। তো কত বছর পুজো? এটা কত বছর পুজো আমাদের? 120 বছর। 120 বছর পুজো। এটা 120 বছরের পুজো এবছরে। তো এবছরের যে থিমটা, তো আমাদের মানে আমি আমার দিক থেকে আমি বলবো যে এবছরের সত্যি এক অন্যরকম ভাবনা। কারণ আজকালকার দিনে তো মানুষে যারা একদিকে ধনী থাকে, একদিকে গরিব, তারা একদিকে খাবার খায় আর একদিকে খাবার পায় না। তো এরা রাস্তার মানে ডাস্টবিনে খাবার খোঁজে। আর যারা আছে তারা বহুত মানে খুবই বিলাসে জীবনযাপন করে। তো মানে কি বলবো, এটা কতটা আশাবাদী এই মণ্ডপটা নিয়ে? হ্যাঁ, কতটা আশাবাদী এই মণ্ডপটা নিয়ে? এবারে আশাবাদী হচ্ছে, খুবই ভালো লাগছে। মানে আমার তো মনে হয় যে মানুষ পছন্দ করবে, খুবই ভালো লাগবে আমাদের মণ্ডপে এসে। তো সত্যি খুবই ভালো লাগবে। কি মনে হচ্ছে এখন গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে, শহর অঞ্চলে দেখা যাচ্ছে, এখন থিম নিয়ে কম্পিটিশন লোকে নিয়ে পড়েছে, সব থিম মেকার নিয়ে পড়েছে। একটা ক্লাবের সারস্বরমান এলে যাচ্ছে, ক্লাবের নাম আরো বেড়ে যায়। কি মনে হয় তোমাদের এই মণ্ডপটা নিয়ে কি সারস্বরমান আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে, কারণ এটা দৈনন্দিন জীবনে একটা ঘটনা ঘটছে। তো দর্শকদের জন্য কি বলেন? তো আপনারা চাইলে আসতে পারেন, অবশ্যই আসবেন, হ্যাঁ পারেন না অবশ্যই আসবেন, এবং আমাদের মণ্ডপে এসে আসবেন এবং দেখে যাবেন, আমাদের মাতৃ প্রতিমা দর্শন করবেন, আমাদের যা আমরা তুলে ধরতে চেয়েছি সেইটা আপনারা দেখবেন। শুনতে পেলেন, এবারে এর 120তম আর এবারে দুর্গা উৎসব আসছে হবে, দেখতে হবে। আর অবশ্যই নিউজ 10 বাংলাকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে। ক্যামেরায় কুমার আদির সাথে আমি দেবরূপ, হাওড়া থেকে নিউজ 10 বাংলা।